রাসেল ভাই একবার চা খেলে বারবার আসা লাগবে, এটাই স্বাভাবিক। তার নিজের হাতের বানানো আইসক্রিম যেটা অনেক সুন্দর, এর জন্য আমি বারবার আসি। যারাই চা খাইছে কিংবা আইসক্রিম খাইছে সবাই ভালো বলছে, কেউ খারাপ এখনো বলে নাই। ভাগ্য বদলাতে সবসময় বড় পুঁজি লাগে না, দরকার হয় একটি দক্ষতা আর ভিন্ন কিছু করার সাহস। পাবনার আটঘরিয়ার রাসেল তার প্রমাণ। বাবার কাছ থেকে শেখা এক কাপ চায়ের স্বাদই আজ বদলে দিয়েছে তার জীবন। যে চা একসময় ছিল শুধু জীবিকার মাধ্যম, সেই চাই এখন এনে দিচ্ছে মাসে লক্ষ টাকা আয়। আর সেই স্বাদের টানেই প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত চা প্রেমী। চায়ের স্বাদ ও মানে ভিন্নতা থাকায় রাসেলের চায়ের কদর দিন দিন বাড়ছে। আটঘরিয়া উপজেলার একান্ত বাজারে রাসেলের চায়ের দোকান। আগে তার বাবা চা বিক্রি করতেন, সেখান থেকেই শেখা তার চা তৈরির জাদু। চা বানানোর কলাকৌশল ও স্বাদের ভিন্নতার কারণে রাসেলের চায়ের দোকানে চা প্রেমীদের অভাব নেই। সবসময় চায়ের দোকানে ভিড় লেগেই থাকে। প্রতিদিন 4 থেকে 500 কাপ চা বিক্রি করে সারা ফেলেছেন তরুণ এই চা বিক্রেতা। আব্বুর দোকানে আসতাম, এই পাশাপাশি আব্বুর থেকে সবকিছু শেখা। আর এখন বর্তমান পাবনার মধ্যে হয়তো ভালো চার কথা বললে আর ভালো আইসক্রিমের কথা বললে রাসেল টি স্টার, সেটা আমার দোকানে। এ পর্যন্ত সবাই আল্লাহ দিলে মনে করেন হচ্ছে ভিডিও করছে, যাই করুক, মোটামুটি যারাই চা খাইছে কিংবা আইসক্রিম খাইছে সবাই ভালো বলছে, কেউ খারাপ এখনো বলে নাই। দুধ চার দাম 30 টাকা আর রুটি 15 টাকা, আর যে মালাই চা বলে যেটা স্পেশাল ওইটা 50 টাকা, আর আমাদের হাতে বানানো কুলফি আইসক্রিম ওটাও 50 টাকা। শুধু পাবনার স্থানীয় বাসিন্দারাই নয়, আশপাশের জেলা থেকেও মানুষ আসেন রাসেলের চা উপভোগ করতে। শিক্ষা প্রতিষ্ঠানের সফরের যাত্রী থেকে শুরু করে বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে অনেকেই এখানে আসেন। ফেসবুকে চায়ের ভিডিও দেখে আগ্রহী হয়ে অনেক ক্রেতারাও ছুটে আসেন। রাসেল ভাইয়ের ভিডিওটা দেখে আমরা আসছি, এসে আমরা খাইছি, এখানে মালাই চা খাইছি, আইসক্রিম খাইছি। দুটাই আমার কাছে সবথেকে ভালো লাগছে। বেশি ভালো লাগছে আমার কাছে আইসক্রিমটা। ভাইয়ের সাথে কথা বলে আমার দোকানের জন্য আমি আইসক্রিম নিতে আসছি পাবনা থেকে, আমার ওখানে সেল করবো। অনেকে শহর থেকে প্রতিদিন এখানে আসতে পারে না, তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে যদি আমরা ওখানে নিয়ে যাই তাহলে শহরের লোকজন ম্যাক্সিমাম আমাদের ওখান থেকে কিনে খাবে। এখানে পাওয়া যায় দুধ চা এবং তার নিজের হাতের বানানো আইসক্রিম যেটা অনেক সুন্দর, এর জন্য আমি বারবার আসি এই রাসেল টি স্টোরে। অনেক টেস্ট আইসক্রিম গুলো, এখানে এসে খাইলে মজা পাওয়া যাবে বেশি। বাড়িতে নিয়ে যাইতে যাইতে হয়তো গলেও যেতে পারে, একদম নরম, তো তুলার মতো খাইতে অনেক টেস্ট। স্থানীয় চা প্রেমীরা জানান, চা বিক্রেতা রাসেলের চা বানানোর জাদুই তার ভাগ্য বদলে দিয়েছে। এখন চা বিক্রি করে মাসে আয় করছেন লক্ষ টাকা। রিপিট কাস্টমার একটাই হয়, কারণ সে একেবারে পরিপূর্ণ সঠিক জিনিসটা বেচে। কৃষকের কাছ থেকে দুধ কেনে, আর সকালবেলা দুধ কেনার পরে প্রায় দুপুর 1টা-2টা পর্যন্ত দুধ জ্বালানোর পরে যখন চাটা বেচে তখন চার কালারটা অন্যরকম হয়ে যায় আর জিনিসটা অনেক সুন্দর হয়। আর রাসেল ভাই একবার চা খেলে বারবার আসা লাগবে, এটাই স্বাভাবিক। এই চায়ের দোকান শুধু ব্যবসার জায়গা নয়, এটি পাবনার মানুষের জন্য এক মিলনস্থল হয়ে উঠেছে। এক কাপ চা শুধু তৃষ্ণাই মেটায় না, বদলে দিয়েছে একজন তরুণের ভাগ্য। রাসেলের এই গল্প প্রমাণ করে, পরিশ্রম, দক্ষতা আর মানের সঙ্গে কোনো কাজ করলে ছোট উদ্যোগও একদিন বড় সফলতার গল্প হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।